আসসালামু আলাইকুম। ৮০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদের সাথেই ছিলেন। ৪০,০০০ বছর পর্যন্ত জান্নাতের ধন সম্পদের পাহারাদার ছিলেন। ৩০,০০০ বছর পর্যন্ত মুকরিমিনদের সর্দার ছিলেন। ১৪,০০০ বছর পর্যন্ত আরশে আজিমে তাওয়াফ করেছেন। প্রথম আসমানে তার নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে তার নাম ছিল আরেফ, চতুর্থ আসমানে তার নাম ছিল অলি, পঞ্চম আসমানে তার নাম ছিল তাকি, ষষ্ঠ আসমানে তার নাম ছিল খাজেন, সপ্তম আসমানে তার নাম ছিল আজাজিল, আর কিয়ামত পর্যন্ত তার নাম ইবলিস। হিংসা এবং অহংকার তাকে কোথায় নিয়ে গেল? শুধুমাত্র একটি হুকুম অমান্য করার কারণে তাকে বলা হয়েছিল আদমকে সেজদা করো। তিনি বলেছিলেন, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? তিনি অহংকার প্রদর্শন করেছিলেন, হিংসা করেছিলেন। কেন আদমকে সেজদা করব আগুনের তৈরি হয়ে? মনে রাখা ভালো, ইবলিস বা আজাজিল, আমরা যাকে শয়তান হিসাবে জেনে থাকি, সে নূরের তৈরি না, সে আগুনের তৈরি। সে এসেছিল জিনদের থেকে। সে অহংকার প্রদর্শন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অহংকারকে বরদাস্ত করেনি, তাকে শয়তান বানিয়ে দিয়েছিল, তাকে ইবলিস বানিয়ে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত তার এই অহংকার ক্ষমা হবে না, তাকে ইবলিস হিসাবেই অবহিত করা হবে এবং মানুষকে সে ধোঁকা দিবে। এই পুরো ঘটনা বলার একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকার আমার চাদর। কেউ যখন অহংকার করে, সে আমার চাদর ধরে টানাটানি করে। এই পৃথিবীতে আমরা কত কিছুর অহংকার করে থাকি, অহমিকা করে থাকি, হিংসা করে থাকি মানুষের সাথে। তাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার। ইবলিস বা আজাজিল আমরা যাকে বলে থাকি, সে জিনদের থেকে এসেছিল। আপনি কল্পনা করতে পারেন, জিনদের থেকে ভালো কাজ করে উঠে আসা এক জিনকে এত সম্মানিত করা হয়েছিল, যা আমি পূর্বে উল্লেখ করেছি। তাকেও অহংকার প্রদর্শনের কারণে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হিসাবে অভিহিত করা হয়েছিল, ঘোষিত করা হয়েছে। এত ভালো কাজ করার পরও যার এই অবস্থা শুধু একটা হুকুম অমান্য করার কারণে। এবার আপনি চিন্তা করে দেখুন, কত অহংকার, কত হিংসা আমরা প্রদর্শন করে থাকি প্রতিনিয়ত। আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার মনের মধ্যে যাররা পরিমাণ হিংসা রয়েছে, অহংকার রয়েছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় কথা এটি, আপনি একবার চিন্তা করে দেখবেন। কোনো জিনিসের অতিরিক্ত অহংকার করা, কোনো জিনিস নিয়ে হিংসা করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলছেন, এটা আমার চাদর। অহংকার আল্লাহ তাআলার চাদর, আপনি এটা নিয়ে টানাটানি করিয়েন না। ৬০-৭০ বছরের এই জীবনে কি করতে পারবেন আপনি অহংকার করে? আজ আছেন, কাল হয়তো নাও থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার নিয়ামত দিয়ে আমাদের সম্মানিত করেছেন। মুমিন হিসাবে, ভালো মানুষ হিসাবে আমাদের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, বিনয়ী হওয়া। এই পৃথিবীতে যে মানুষ যত বেশি বিনয়ী, সে তত বেশি জান্নাতের কাছাকাছি। এটা আমার কথা নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বেশি বিনয়ী হবে, সে তত বেশি জান্নাতের কাছাকাছি চলে যাবে। বিনয়ী মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে। রুক্ষ মানুষেরা, অহংকারী মানুষেরা, দাম্ভিকতা দেখানো মানুষেরা, হিংসা করা মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পরিশেষে একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পাপের কারণে ইবলিসের সমস্ত ভালো কাজগুলোকে নস্যাৎ করে দেয়নি, যা ইবাদতের সাথে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম অমান্য করার কারণে তাকে এই শাস্তি দিয়েছেন। অতএব এক ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, কিন্তু সে বিশ্বাস করে সে ভুল করছে, এর কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। কিন্তু কেউ যদি অস্বীকার করে, পবিত্র কোরআনে বারবার এই কথা বলা হয়েছে, অস্বীকারীদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, অস্বীকারীদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যারা স্বীকার করে যে আমি মানি কিন্তু করতে পারছি না, তবে আমি বিশ্বাস করি, এই বিশ্বাসীদের জন্যেই জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেবেন। আশা করি কথাগুলো বুঝতে পারবেন। হয়তো একটু কঠিন হয়েছে, তারপরও একটু বোঝার চেষ্টা করুন, একটু নিজেকে নিয়ে ভাবুন। এই অল্প সময়ের পৃথিবীতে আপনার বাবাটা জরুরি। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।